পৃথিবীর বুকে যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের কথা, এই সমস্ত পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কোনো কথাবার্তা বলার সুযোগ পাইতো না, সুবিধা হতো না। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথাবার্তা হতো। একজন পয়গম্বর শুধু ছিল, যেই পয়গম্বরের নাম হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলতো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি এমন একজন পয়গম্বর ছিল, আল্লাহ তাআলার কাছে বললেন, মাবুদ, এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে গুনাহগার নিকৃষ্ট একজন বান্দাকে দেখতে চাই, আর পৃথিবীর মধ্যে সবচাইতে নেক বান্দাকে দেখতে চাই, যার আমল নামায় কোনো গুনাহ নাই, এমন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, এর পয়গম্বর মূসা, তুমি যদি এই দৃশ্য দেখতে চাও তাহলে তোমাকে একটু কষ্ট করতে হবে। আগামীকাল সকালে ঘুম থেকে তুমি যখন উঠবে, ওঠার পরে তোমার সঙ্গে যেই ব্যক্তি সর্বপ্রথম সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে, তুমি বুঝবে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার, তার চাইতে গুনাহগার আর কেউ নাই। হযরতে মূসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা উঠলেন। সকালবেলা ওঠার পর তিনি বাড়ির থেকে বের হয়ে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, ও এই ব্যক্তি তাহলে যিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে গুনাহগার, এর চাইতে গুনাহগার ব্যক্তি আর কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম সেই জায়গায় থেকে চলে যাওয়ার পর পুনরায় আল্লাহ তাআলাকে আবার বললেন, আল্লাহ, আমি এবার পৃথিবীর মধ্যে সবচাইতে মাসুম বান্দাকে দেখতে চাই, যার আমলনামায় একটাও গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মূসা, তাহলে সন্ধ্যার সময় তুমি দেখা করো। সন্ধ্যার সময় তুমি ঘর থেকে বের হইবা। সন্ধ্যার সময় ঘর থেকে বের হওয়ার পর যার সঙ্গে সর্বপ্রথম তোমার দেখা হবে, যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তুমি বুঝবে এই ব্যক্তি হলো সবচাইতে ভালো ব্যক্তি, সবচাইতে মাসুম ব্যক্তি, যার আমল নামায় একটাও গুনাহ নাই। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। যার আমল নামায় একটা গুনাহ নাই, এমন একটা ব্যক্তিকে তুমি মাগরিবের নামাজের আগ মুহূর্তে তুমি দেখতে পাবে। তুমি সকাল সকাল তুমি এখন বাড়ির দিকে চলে যাও, এবার পুনরায় তুমি সন্ধ্যার দিকে আবার চলে আসো। হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় সন্ধ্যার দিকে চলে আসলেন। সন্ধ্যার সময় হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো সেই ব্যক্তির, যেই ব্যক্তির সঙ্গে দেখা সকালবেলা পয়গম্বর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি তো তোমার কাছে আবদার করেছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দাকে দেখব, পৃথিবীর মধ্যে সবচাইতে নেককার বান্দাকে দেখব। একজনের আমল নামায় অনেক গুনাহ, আর একজনের আমল নামায় কোনোই গুনাহ নাই। আমি এই রকম একটা ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দেখায়, হ্যাঁ, আমি তো তোমাকেই তো তাই দেখাইছি। আল্লাহ তাআলার কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা ডাক দেখায়, আল্লাহ, এটা কেমন করে সম্ভব হলো? আপনি সকালবেলা যেই ব্যক্তির সঙ্গে আমাকে দেখা করাইছেন, আমি তো জানি এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে গুনাহগার, আবার সুন্দর সময় একই ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো, আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা ডাক দেখায়, ও পয়গম্বর মূসা, তুমি কি জানো না আমার একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো গফফার। ওই বান্দাকে তুমি সকালবেলা পৃথিবীর সবচেয়ে গুনাহগার ব্যক্তি হিসাবে চিনছো, কিন্তু ওই বান্দা সন্ধ্যা হওয়ার আগে দুপুর পর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে মাফ করে মাসুম হিসাবে আমি কবুল করেছি। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য বললেন, আমার চাইতে গুনাহগার ব্যক্তি আর কেউ নাই, আমার চাইতে নেক বান্দার কেউ হতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেভাবে সৃষ্টি করেছি, বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা যদি করি, আমি আল্লাহ তাআলা অবশ্যই তার
জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য এখনও সময় আছে, এখনও টাইম আছে। আল্লাহ তাআলার দিকে আমাদের অবশ্যই মুতাওয়াজ্জহ হতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান অনুসরণ করতে বলেছেন, কোরআন অনুসরণ করতে বলেছেন, কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। যদি আমরা জীবন চালাইতে পারি, আর তদ অনুযায়ী যদি আল্লাহ তাআলার কাছে কোরআনের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে আমরা সাহায্য চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে।